ভোরের আলো ফোটার আগেই শুরু হয়েছিল তাদের যাত্রা। রাজশাহী থেকে পরিবারের সঙ্গে ছুটে এসেছিলেন সাগরের টানে, কিন্তু কে জানতো এই সাগরই হবে তাদের শেষ ঠিকানা। শাহিনুর রহমান, বয়স 60, সঙ্গে ছিলেন তার 20 বছর বয়সী তরুণ ছেলে সিফাত। সকালে পৌঁছেছিলেন কক্সবাজার, উঠেছিলেন সাগর পাড়ের সি ক্রাউন হোটেলে। একটুখানি আনন্দ আর প্রশান্তির খোঁজে নামলেন কলাতলির সৈকতে গোসল করতে। সাথে বাড়তি উন্মাদনা যোগ করতে নিয়েছিলেন টিউব। সেই টিউবই কাল হলো শাহিনুর ও তার 20 বছর বয়সী ছেলে সিফাতের। টিউবে চড়ে বাবা ছেলে দুজনেই ভাসছিলেন নীল সাগরে। হঠাৎ একটি ঢেউয়ের ধাক্কায় উল্টে যায় টিউব। মুহূর্তেই রিপ কারেন্টের টানে ভেসে যেতে থাকে সিফাত। চোখের সামনে আদরের ছেলেকে ভেসে যেতে দেখে বৃদ্ধ পিতা। ছেলেকে উদ্ধারের জন্য ছুটে যান তিনি। ছেলেকে রক্ষা করতে গিয়ে ভেসে যান পিতা শাহিনুরও। তাদের রক্ষার জন্য স্বজনদের আত্মচিৎকার। সমুদ্রের দায়িত্বরত স্বেচ্ছাসেবকরা গুরুতর অবস্থায় দুজনকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। লোকটি ছিল সাইমন পয়েন্ট ওই সাইডে, মানে যেখানে কিনা লাইফ গার্ড নাই, তারা লাল হলুদ পতাকা বাহিরে ওনাদেরকে বাঁশি দেওয়া হচ্ছে, কিন্তু বাঁশির নিয়ন্ত্রণের বাইরে। ওনারা বাসমান টিউব নিয়ে গেছিল, কিন্তু ওনাদেরকে বলা হচ্ছে বাসমান টিউব নিয়ে যাতে দূরে না যায়, কিন্তু ওনারা কথা শুনে না। কিন্তু বাসমান টিউব নিয়ে আমাদের রেড অ্যান্ড ইয়েলো ফ্ল্যাগ সেফ জোন বাইরে গোসল করতে গিয়ে কিন্তু ডিও উল্টে গিয়ে কি টিউব থেকে পড়ে যায়। তখনই আমাদের যে রেস্কিউ সহ আমাদের লাইফগার্ড চলে গিয়ে তাদেরকে উদ্ধার করে নিয়ে আসছি। কিন্তু উদ্ধার করার সাথে সাথে দুজনে কি শ্বাস ছিল কিন্তু জ্ঞান নাই। তখনই আমরা যে রেস্কিউ মাধ্যমে নিয়ে যাই, পরে হাসপাতাল নিয়ে যাওয়ার পরে দেখছে যে কি এখন কি মৃত্যু ঘোষণা করা হয়েছে আর কি। দুজনে নাকি রিপ কারেন্টে পড়ছে আর কি, পানির স্রোতে দুজনে টান পড়ছে, সেই জন্য দুজনে পড়ছে টিউব থেকে। যখন টিউব উল্টে যায়, টিউব থেকে পড়ে কিন্তু বাহিরে টান, যেটা স্রোত বলে আর কি, এটা রিপ কারেন্ট স্রোত বলে, ওইটাতে পড়েছে, দুজনে ডুবে মারা গেছে। স্বামী ও সন্তান হারিয়ে বাকরুদ্ধ তাদের পরিবার। কক্সবাজার সদর মডেল থানার ওসি মোহাম্মদ ইলিয়াস খান বলেন, নিহতের স্বজনের সাথে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। গত 24 ঘন্টায় কক্সবাজার সমুদ্র সৈকতের বিভিন্ন পয়েন্ট থেকে উদ্ধার হয়েছে 6 জনের মরদেহ। এর মধ্যে 3 জন পর্যটক, 1 জন স্থানীয় ও 2 জন ছিলেন অজ্ঞাত। বর্তমানে সাগর রুদ্রমূর্তি ধারণ করে আছে। সমুদ্র হয়ে উঠেছে মৃত্যুর ফাঁদ। তবুও ছোট বড় সবাই গোসলে মেতে আছেন। নিউজ ডেস্ক।